সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই বেশি ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড এই ভিডিওর টপিক আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। সো বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মেইন পার্টে এবং এই ভিডিওর মেইন টপিক হলো কিভাবে ফায়ার বাটন কালার চেঞ্জ করা যায় এবং এটার মূল উপকারিতাটা কি, এটাও আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। সবার আগে এটা দেখতে হবে যে কোথা থেকে মেইনলি এই রেড ফায়ার বাটনটা দেখা যায়। সো ফার্স্ট অফ অল আমরা গানের ভিতরে চলে যাব, তারপর মিস্ট্রির ভিতরে চলে যাব এবং এই জায়গায় যে ম্যাক্স লেখা আছে, এই যে ম্যাক্স লেখা যে কয়টা আছে এই কয়টা ফায়ার বাটন রেড নাম্বার হয়ে গেছে, মানে কালার চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে প্রায় 10টার মতো রেড ফায়ার বাটনওয়ালা গান রয়েছে অ্যান্ড এটা কীভাবে করলাম এটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। আমরা সচরাচর বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক ম্যাচ খেলে থাকি এবং এই বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক ম্যাচে বিভিন্ন ধরনের গান ইউজ করে থাকি, মানে ওয়েপন ইউজ করে থাকি আসলে। সো এই ওয়েপনগুলোর ভিতরে যেই গানটা আপনি সব থেকে ভালো ইউজ করতে পারেন অ্যান্ড রেড নাম্বার সবচেয়ে বেশি যেই গানটা লাগে ওই গানটাই বেশি ইউজ করার ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করবেন যে ওই গানের ডিভিশনে ঢোকার জন্য। ওই গানের ডিভিশনে ঢুকতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে খেলতে হবে অ্যান্ড ওইটা দিয়ে যত বেশি খেলবেন তত ফার্স্ট আপনি রেড ফায়ার বাটনটা পেয়ে যাবেন। মূলত ওল্ড প্লেয়ারদের সব থেকে বেশি রেড ফায়ার বাটনটা থাকে, কারণ তারা অনেক দিন ধরে এই গেমটা খেলতেছে অ্যান্ড বিভিন্ন গান তারা ইউজ করতেছে, মানে বিভিন্ন ওয়েপেন তারা ইউজ করতেছে। আর যদি আপনি নিউ প্লেয়ার হয়ে থাকেন তাহলেও চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ আমি আছি আপনাদের পাশে। আজকে শিখিয়ে দেবো যে কিভাবে খুব দ্রুতই আপনারা রেড ফায়ার বাটনটা পাবেন। তো ফার্স্ট অফ অল যেই গানটা আপনি ইউজ করবেন ওই গানটা সিলেক্ট করবেন অ্যান্ড ওই গানটা দিয়ে বেশিরভাগ হেডশট মারা ট্রাই করবেন। হেডশট মারার পরে কিলটা যখন ফিনিশ করবেন তখনও হেডশট মারা ট্রাই করবেন, তাহলে খুব ফাস্ট এটা হয়ে যাবে রেড ফায়ার বাটন, আপনাদেরও হয়ে যাবে খুব ফাস্ট। সো একটু কষ্ট করে খেলতে হবে, কারণ ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না, কষ্ট না করে কোনো কিছুই হয় না। সো আশা করি আমি বুঝাতে পেরেছি যে রেড ফায়ার বাটন কীভাবে ক্রিয়েট করবেন। অ্যান্ড এইবার চলে আসি রেড ফায়ার বাটনের উপকারিতায়। মূলত কি রেড ফায়ার বাটনের কোনো উপকারিতা আছে? সত্যি বলতে রেড ফায়ার বাটনের কোনো উপকারিতা নেই। মূলত এটা জাস্ট একটা শো আপ বলতে পারেন অ্যান্ড দেখতেও অনেকটা সুন্দর লাগে, এই জন্য মানুষ রেড ফায়ার বাটনটা ক্রিয়েট করে থাকে। আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভাই বানিয়ে আমাকে পাশে রাখবেন। ধন্যবাদ।